এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিল। কয় তালাক? আরো জোরে বলেন। এবার স্ত্রী এসে বিচার দিল, ওমরে ফারুক, আমার স্বামী আমার 100 তালাক দিছে। ওমরে ফারুক বলেন, ঘটনা কি? তালাক দেবে 3 তালাক, তোমার স্বামী তোমার 100 তালাক দেয় কেন? স্বামীরে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, কিরে কয় তালাক দিলি? কয় 100 তালাক। ওমরে ফারুক বললেন, তালাক দিবা 3টা, 100 তালাক দিলা কেন? স্বামী বলে, মেজাজ খুব গরম আছিল। মেজাজ, আমাদের মাঝে মাঝে মেজাজ গরম থাকে না? সব তালাক দিয়ে ফেলায়, তুই তালাক, তোর মাও তালাক। কত বড় ডাকাইত, বউরেও তালাক দেয়, শাশুড়িরও তালাক মারে। আছে না নাই? আলহামদুলিল্লাহ, চুয়াডাঙ্গা এরকম নাই। ওমরে ফারুক বললেন, দিবা 3 তালাক, 100 তালাক দিলা কেন? সে বলে, ওমরে ফারুক মেজাজ গরম ছিল। ওমরে ফারুক বললেন, তাই? মেজাজ গরম ছিল, ঠিক আছে আমি বিচার করতেছি। 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম বিচার যদি বাংলার জমিনে থাকতো, কেউ আর এরকম ইসলামের কোন বিষয় নিয়ে কথা বলার, ধৃষ্টতা দেখানোর সাহস পেত? কোরআনকে গালি দেওয়ার সাহস পেত? আমার নবীর নামে কার্টুন বানানোর সাহস পেত? আমার নবীকে নিয়ে ফিল্ম বানানোর সাহস পেত? বিশ্ব নবীকে গালি দেওয়ার সাহস পেত? ইসলাম নিয়ে কটু কথা বলার সাহস পেত? আমরা সব বিষয়ে কথা শুনতে রাজি। আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে যদি কেউ বা হাত তুলে তাকায়, ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি। চিল্লায় বলো ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে, ওইটা আমরা সহ্য করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবীরে গালি দিলে, আমার কোরআনকে গালি দিলে, আমার আল্লাহরে গালি দিলে, আমার ইসলামকে গালি দিলে আমাদের কলিজায় আগুন ধরে কি ধরে না? নবীকে গালি দিলে কলিজায় আগুন লাগে, কোরআনকে গালি দিলে কলিজায় আগুন লাগে। কার কার কলিজায় আগুন লাগে হাত তুলে আল্লাহর দেখা। আমাদের এই উচ্ছ্বাস, আল্লাহ রাসূলের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসার এই উচ্ছ্বাস, এই সতেজতাকে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও। আমরা একটা ওমরের অপেক্ষায়। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই ওমরের মতো একটা নেতা হলে বাংলাদেশ সোজা হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই ইমাম মাহাদির অপেক্ষায় আমরা আছি। 7 বছরের ব্যবধানে, 9 বছরের ব্যবধানে গোটা বিশ্বকে সাম্য, মৈত্রী, ভালোবাসা দিয়ে তিনি এক করে ফেলবেন। চিল্লায় বলে ঠিক কিনা? আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায়। একজন ওমরই পারে গোটা বিশ্বটারে শান্তি, সাম্য, মানবতা আর ভ্রাতৃত্বের বন্ধনে অটুট রাখতে। সে ওমরে ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বিশ্বনবীর পেরেশানি দূর করে দিল কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন কিছু আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। যেখানেই নবী পেরেশান, ওইখানেই নবীর মন ভালো করে দেয় কে? মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দান। যারা হজ উমরা করেছেন তারা জানেন, প্রায় 80 কিলোমিটার দূর এই তায়েফের ময়দানে বিশ্বনবী পাহাড়ি পথ পাড়ি দিয়ে দাওয়াত দিতে গেলেন। তায়েফের লোকেরা কি নবীর দাওয়াতে সাড়া দিয়েছে? নবীকে পাথর মেরেছে, ঠিক কিনা? রক্তাক্ত করেছে 3টা জায়গায়। কয় জায়গায়? বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে ছিল? বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ বর্তমানে পৃথিবীতে আছে? আমার নবীর চাইতে সুন্দর কোন সুপুরুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করবে? সাদা ধবধবে স্বচ্ছ শুভ্র মানুষ, এত সুন্দর মানুষ যার নুরানি চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। বিশ্বনবীর চেহারা দেখে কাফির মুশরিকেরা কালিমা পড়ে মুসলমান হতো। আমার নবীর চেহারার মতো সুন্দর শুভ্র সাবলীল মানুষ দুনিয়ার বুকে দ্বিতীয়টা ছিল না। আমার ওই পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে তায়েফের ছেলেরা। আমার নবীকে 3টা জায়গায় রক্তাক্ত করেছে, তারপরেও বিশ্বনবী তায়েফবাসীদের বদদোয়া দেয় নাই।
খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? ওই নবীকে ভোলা সম্ভব? ওই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? বিশ্ব নবীকে তিনটা জায়গায় আঘাত করলো। এত শুভ্র সাবলীল সাদা দেহটা ছিঁড়ে ছিঁড়ে রক্ত বের হলো। বিশ্ব নবী তায়েফবাসীদেরকে বদদুয়া দেয় নাই। বিশ্ব নবী তায়েফবাসীদেরকে কোরআনের দাওয়াত দিতে গেলেন, তারা কোরআনের দাওয়াত মেনে নেয় নাই। বিশ্ব নবী ওযু করলেন, গায়ের রক্তগুলোকে মুছে মুছে ফজরের সময় খেজুর বাগানের সামনে দাঁড়িয়ে ফজরের নামাজ শুরু করে দিলেন। বিশ্বনবী মন্ত্রমুগ্ধকর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন। ইন দ্য মিন টাইম বিশ্বনবীর পেছন থেকে একদল জিন বিশ্বনবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ফজরের সালাত শেষে আল্লাহ বিশ্বনবীরে ডেকে বললেন, নবী আপনার মন খারাপ কেন? জিব্রাইল মারফত জানিয়ে দিলেন মন খারাপ কেন? বিশ্বনবী বললেন 80 মাইল পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে এলাম, তারা আমার দাওয়াত কবুল করে নাই। শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলে চলতো, আমাকে মেরে রক্তাক্ত করে তায়েফের জমিনকে লাল করে দিয়েছে। একটা ছেলে যদি কালিমা পড়তো আমার কলিজাটা ঠান্ডা হতো, আমার পরানটা ঠান্ডা হয়ে যেত। একটা ছেলেও কালিমা পড়ে নাই, পাথর মেরে আমারে রক্তাক্ত করেছে। কি ছিল আমার অপরাধ? ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তায়েফে এসেছি, একটা লোক আমার ডাকে সাড়া দেয় নাই। বিশ্বনবীর মন খারাপ। আল্লাহ ডেকে বললেন, নবী মন খারাপ করবেন না, হতাশ হবেন না। আপনি জানেন না, আপনি দেখেন নাই, আমি আল্লাহ দেখেছি। আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের তেলাওয়াত করছিলেন, আপনার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে একদল জিন কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। বিশ্বনবী যখন কালামুল্লাহ মাজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছিল, জিন জাতি বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। জিনেরা এরকম বাক্য শুনে নাই এর আগে। জিনেরা মিলাই কিরে, এটা তো কোনো মন্ত্র না। জিনেরা মিলাই কিরে, এটা তো কবিতা না। এত সুন্দর কথা কার বাণী? এটা আল্লাহর বাণী ছাড়া অন্য কোনো বাণী হতে পারে না। এই সুন্দর বাণী শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ বিশ্বনবীর আশ্বস্ত করলেন, নবী আপনার কষ্ট বৃথা যায় নাই। মুমিনের কষ্ট কি কখনো বৃথা যায়? আওয়াজ করে বলো, বৃথা যায়। নবী আপনি দাওয়াত দিতে এসেছিলেন দৃশ্যমান এক জাতি, মানব জাতিকে, তায়েফের মানব জাতিকে দাওয়াত দিতে এসেছেন। ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে? অদৃশ্য জাতি, জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী অচিরেই এমন এমন সুসংবাদ আপনারে শোনাবো, আপনি খুশি হয়ে যাবেন। বিশ্বনবী যখন শুনলেন তায়েফবাসী কালিমা পড়ে নাই, কি হয়েছে? জিন জাতি তো পড়ছে। বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে বিশ্বনবীর মন খারাপ হলে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? মক্কার জমিনে বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করা হলো। বিশ্বনবী আর থাকতে পারলেন না। বিশ্বনবীকে আল্লাহ বললেন, নবী আপনার জন্য আর গ্রিন সিগন্যাল নাই, মক্কা থেকে আপনাকে চলে যেতে হবে মদিনায়। আপনি চলে যান, আপনার বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যান। বিশ্বনবী চলে যাচ্ছিলেন আর মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছাড়ছিলেন আর বলছিলেন, মক্কা তো হাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু মিনহা, মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি মক্কা থেকে বের হতাম না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। এই কি হইছে ভাই? এই কি হইছে? কি হইছে? বসেন। আমার কথা কি আপনারা শুনতেছেন? অনেক রাত হইছে, এবার শেষ করে দেই। এত লোক যেতে কয়েক ঘন্টা লাগবে, পুরো চুয়াডাঙ্গা জেলা জ্যাম হয়ে যাবে। শেষ করে দিব নাকি আরো 2-1 মিনিট শুনবেন? শুনবেন? ঠিক আছে, তাহলে বসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কা থেকে যদি আমার বের করে দেয়া না হতো আমি বের হতাম না। চোখের পানি ছাড়লেন, মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে। আপনাদের জেলার নাম কি? আরো জোরে বলেন। চুয়াডাঙ্গারে বেশি পছন্দ করেন না বোধহয়, এজন্য আওয়াজটা জোরসে হয় নাই। আপনাদের প্রাণের জেলার নাম কি? চুয়াডাঙ্গা। জোর করে যদি চুয়াডাঙ্গা থেকে বের করে আপনারা সিলেটে পাঠায় দেয়, ভালো লাগবে? বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেয়া হলো। জন্মভূমি ছেড়ে বিশ্বনবী মদিনায় যাচ্ছেন, মনটা খুব খারাপ। প্রথম যখন মানুষ বিদেশে যায় এয়ারপোর্টে কাঁদে না? এয়ারপোর্টে গেছেন আপনারা? আহা, পরিবার পরিজনদেরকে কেঁদে কেঁদে অশ্রু সিক্ত নয়নে বিদায় দেয়। বিশ্বনবীও চোখের পানি ছেড়ে মক্কাকে বিদায় জানালো। মন খুব খারাপ, কিন্তু মদিনায় যেয়ে দেখে এলাহি কাণ্ড। মদিনার উপকণ্ঠে সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় আবাল বৃদ্ধ বনিতা দফ বাজিয়ে বাজিয়ে বিশ্বনবীরে ওয়েলকাম করতে শুরু করলো। তলাআল আদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউথ ফীনা جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا যারা পারেন পড়েন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا পড়েন না আল্লাহু আকবার। এই বিশাল জনসমুদ্র দেখে তলাল বদরু আলাইনা আর দফ বাজাতে বাজাতে নবীকে ওয়েলকাম ইন রিসিপশন দেয়া হলো। এই মদিনার মানুষের ভালোবাসা দেখে মক্কা থেকে যে তিনি চোখের পানি ছেড়ে বিদায় নিয়েছেন, এই দুঃখের কথা বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবীর মনকে আবার খুশি করে দিল কে? সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী অচিরে এমন জিনিস আপনাকে আমি দান করব, আপনি খুশি হয়ে যাবেন।